হেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই টুডেস নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো, থাম্বনেল দেখেই বুঝতে পারছো, কনস্টিপেশন। ইয়েস, কনস্টিপেশন মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে একটা কমন প্রবলেম। আর বিভিন্ন কারণে কনস্টিপেশন হয়ে থাকে, বিভিন্ন অসুস্থতার কারণেও হতে পারে, যেমন ডায়াবেটিসের কারণে হতে পারে, থাইরয়েড প্রবলেমের কারণে হতে পারে, আর তাছাড়া প্রেগনেন্সির টাইমে হতে পারে। বাট ওগুলো একটু ডিফারেন্ট টপিক, কারণ ওই টাইমগুলোতে কিছু কিছু স্পেসিফিক মেডিসিন আমাদেরকে নিতে হয়, যার কারণে আমরা কনস্টিপেশন হয়ে থাকে। যেমন আয়রন ট্যাবলেট অনেক কিছু খেতে হয়, যার জন্য কনস্টিপেশন হতে পারে। বাট আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডায়েটের কারণে যদি তোমার কনস্টিপেশন হয়ে থাকে, সেটাকে আমরা কীভাবে সলভ করতে পারি। তুমি ন্যাচারালি কিছু ওয়েতে ট্রাই করতে পারো যেখানে কনস্টিপেশন সম্পূর্ণরূপে নির্মূল হয়ে থাকে। তবে তার আগে আমাদের জানতে হবে যে কি কি কারণে কনস্টিপেশন হতে পারে। যে যে কারণগুলো আমি বলবো সেই কারণগুলো ট্রাই করবে, সেগুলো সলভ করার আশা করছি ন্যাচারাল উপায়ে তোমাদের কনস্টিপেশন প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যদি তারপরেও না হয়, যদি তোমার সিভিয়ার প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। বাট ভিডিও শুরু করার আগে যেটা একটু রিকোয়েস্ট করে নিই, যদি আমার চ্যানেলে নতুন হও, আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও যাতে আমি রেগুলার আপলোড করতে পারি সেই কারণে ভিডিওটাতে লাইক কমেন্ট করে, এবং কোন কোন বিষয়ে কোন কোন টপিক তোমরা ভিডিও দেখতে চাও সেই বিষয়ে কিন্তু আমাকে একটু পরামর্শ দিতে পারো। সো লেটস গেট স্টার্টেড। অনেক মেয়েরাই ডায়েট শুরু করার পরে যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে, আপু আমার কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাচ্ছে। সো যে কয়টা কারণ বলছি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। দেখো, প্রথম কারণ যেটা বলবো সেটা হচ্ছে, না বুঝে না শুনে হুট করে একটা ডায়েট তুমি স্টার্ট করে দাও। মানে বডিকে কোনো রকম টাইম দাও না, বোঝার বা অ্যাডজাস্ট করার টাইম দাও না। একদম হুট করে তুমি এতদিন বেশি বেশি খাবার খেতে, 2000-2500 ক্যালোরি খেতে, বিকেলের স্ন্যাক্স, ভাজা পোড়া, জাঙ্ক ফুড মিলিয়ে তোমার মেবি ওরকমই হয়ে যেত, না হলে তো ফ্যাট গেইন হতো না। তো ওরকম একটা ডায়েট থেকে তুমি হুট করে একেবারে 800-900-1000 ক্যালোরিতে চলে আসো। তো ইটস লাইক আ শক, মানে বডিতে তুমি একটা শক ক্রিয়েট করেছো। সো দ্যাটস ওয়াই তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা একটু গড়বড় হয়ে গেছে, মানে বডিটা ঠিকভাবে রেসপন্স করতে পারছে না, ডাইজেস্টিভ সিস্টেমটা কাজ করতে পারছে না, যার কারণে কিন্তু হুট করে এরকম স্ট্রিক্ট ডায়েটে চলে আসলে হতে পারে অনেক সময় কনস্টিপেশন প্রবলেম হতে পারে। সো বডিকে একটু সময় দিতে হবে অ্যাডজাস্ট করার, এবং যেটা সাজেস্ট করা হয় যে ওয়েট কমানোর জন্য আস্তে আস্তে শরীরকে টাইম দিয়ে আস্তে আস্তে খাবার পোর্শনটা কমানো উচিত। সো এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, বাট খুবই ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে ঠিকমতো পানি না পান করা। ডায়েট করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে পানি প্রচুর পরিমাণে পান করে না। দেখো, বারবার বলি এটা যে পানি খুবই ইম্পর্টেন্ট, ওয়েট কমানোর জন্য ইম্পর্টেন্ট, তোমার স্কিন, তোমার হেয়ার, এভরিথিং, মানে পানি ছাড়া ডায়েট হয় না। পানি ছাড়া তোমার ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু সঠিকভাবে কাজ করবে না। সো যেটুকু রিকোয়ারমেন্ট সেটুকু পানি কিন্তু তোমাকে ডেইলি ইনটেক অবশ্যই করতে হবে। মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করো। কনস্টিপেশনের আরেকটা কারণ যেটা হতে পারে, এবং অন্যতম কারণ, সেটা হচ্ছে সঠিকভাবে তোমার ফাইবার ইনটেক হচ্ছে না। স্ট্রিক্ট ডায়েট বলো আর যে কোনো কারণেই বলো, তোমার ফাইবার কিন্তু সঠিকভাবে ফিল আপ হচ্ছে না, বডির চাহিদা মতো ফিল আপ হচ্ছে না। যে খাবারগুলোতে কার্বোহাইড্রেট আছে সেই খাবারগুলোই কিন্তু প্রধানত ফাইবারযুক্ত হয়। সো আমাদেরকে রেশিওটা দেখতে হবে, কার্বোহাইড্রেটযুক্ত খাবারটাতে যেন ফাইবারের পরিমাণটা বেশি হয়, সেই খাবারগুলো আমরা বেশি বেশি ইনটেক করব। তার মানে হচ্ছে খাবার থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া যাবে না, কারণ কার্বোহাইড্রেট সোর্সটা থেকে আমরা ফাইবার পাবো। আমাদেরকে লিমিটেড অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে প্রতিদিন। ইনসলিউবল ফাইবারযুক্ত খাবারগুলো কিন্তু খাবারে একটু বেশি পরিমাণে রাখতে হবে, যেমন ডাল, বেল, বাদাম, বিভিন্ন নন স্টার্চি শাকসবজি যেগুলো, সেই শাকসবজিগুলো খাবার তালিকায় কিন্তু বেশি বেশি করে রাখতে হবে। নেক্সট পয়েন্টটা কিন্তু এটার সঙ্গে রিলেটেড। অনেকে করে কি, প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খেয়ে ফেলে, এবং প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খাওয়াও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। মানে খুব বেশি খাওয়া যাবে না, পরিমাণ মতোই কিন্তু খেতে হবে। ফাইবারযুক্ত খাবার কিন্তু তোমার পানিটাকে বেশি শোষণ করে, সো তোমার কিন্তু পানির ইনটেক আরও বাড়াতে হবে। তুমি যখনই ফাইবারযুক্ত খাবার বাড়াবে তোমার ডায়েটে, তখনই কিন্তু তোমাকে পানির পরিমাণটাও বাড়াতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে, আদারওয়াইজ কনস্টিপেশন প্রবলেমগুলো হতে পারে। নেক্সট যেটা হতে পারে, তুমি সেডেন্টারি লাইফ
লিড করছো, তোমার অ্যাক্টিভিটিস খুব কম, তুমি বসে থাকা কাজ বেশি করছো, তাহলে চেষ্টা করবে এক্সারসাইজ করার বা ওয়াকিং করার বা অ্যাক্টিভিটিস, মেইন কথা অ্যাক্টিভিটিস বাড়াও, মুভমেন্ট বাড়াও। মুভমেন্ট যত বাড়াবে, অ্যাক্টিভিটিস যত বাড়াবে, তত কিন্তু তোমার ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো কাজ করবে এবং তোমার কনস্টিপেশন দূর হওয়ার প্রবণতা বাড়বে। অ্যাক্টিভ হতে হবে। নেক্সট যেটা হতে পারে, অতিরিক্ত হয়তো বা ডেইরি প্রোডাক্টস গ্রহণ করছো, ডেইরি প্রোডাক্টসটা যতটা পারো অ্যাভয়েড করে দেখো, হয়তো বা তোমার কনস্টিপেশন প্রবলেমটা সলভ হতেও পারে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের সাথে যেহেতু তোমার কনস্টিপেশনটা রিলেটেড, সো তুমি ট্রাই করো কিছু প্রোবায়োটিক খাবার তোমার ডায়েটে অ্যাড করার, তাহলে কনস্টিপেশন অনেক সময় দূর হয়ে যায়। প্রোবায়োটিক খাবারের মধ্যে প্রথমেই যে খাবারটার নাম আসবে সেটা হচ্ছে যে দই অ্যাড করা, টক দই অ্যাড করা। অবশ্যই তুমি তোমার ডায়েটে প্রোবায়োটিকটা অ্যাড করে রাখবে, কারণ এই টক দই থেকে পাওয়া বা প্রোবায়োটিক খাবারগুলো থেকে পাওয়া কিন্তু গুড ব্যাকটেরিয়াগুলো তোমার শরীরের এনজাইমগুলোকে ব্যালেন্স রাখবে। সো অবশ্যই খাবারে প্রোবায়োটিক কিছু একটা অ্যাড করে রাখবে। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং ঘুম প্রপারলি হতে হবে। মানো আর না মানো, হরমোনগুলোর প্রভাব কিন্তু বডিতে অত্যন্ত ইম্পর্টেন্ট। সব ধরনের হরমোনাল ব্যালেন্স রাখা কিন্তু খুব জরুরি। তোমাকে স্ট্রেস মুক্ত থাকতে হবে, তোমাকে ঘুম প্রপারলি হতে হবে, আদারওয়াইজ তোমার কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকভাবে কাজ করবে না এবং তার জন্যই তুমি কনস্টিপেশন ফিল করতে পারো। সো অবশ্যই স্ট্রেস ফ্রি এবং ঘুম প্রপারলি তোমাকে 6 থেকে 8 ঘন্টা রাখতে হবে। এছাড়াও কী করতে পারি আমরা, ইসবগুল, সিয়া সিড, অ্যালোভেরা জুস, এই টাইপের খাবারগুলো কিন্তু তুমি একটু খাবারে অ্যাড করে রাখতে পারো যাতে কনস্টিপেশন থেকে রিলিজ হতে পারো। সো যেগুলো খাবারগুলো অ্যাড করতে বললাম বা যে পয়েন্টগুলো বললাম সেগুলো যদি তোমরা মেনটেন করতে পারো, তাহলে আমার মনে হয় যে ন্যাচারালি কনস্টিপেশন প্রবলেম কারো থাকার কথা না। এবং আমি কিন্তু শুরু থেকে এই খাবারগুলোই ফলো করি। প্রতিদিন চেষ্টা করো কিছু না কিছু এই টাইপের খাবারগুলো খাবারে অ্যাড করে রাখার। বাট যদি এর মধ্যে তুমি সিভিয়ার কনস্টিপেশন প্রবলেমে ভুগে থাকো, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। তো আশা করছি যারা কনস্টিপেশন জনিত প্রবলেমে ভুগছো তারা এই ভিডিওটা থেকে উপকৃত হবে, এবং যদি মনে করো যে কারো এরকম ইনফরমেশন দরকার আছে, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ারও করে দিতে পারো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।